হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে আজকের আমার প্রথম ভিডিওতে। সো আপনারা তো থাম্বনেইলে দেখিয়েছেন যে আজকে কি হবে। তো চলুন ভিডিওটা বেশি লং না করে স্টার্ট করা যাক। সো এই কিউব বার্বটা সলভ করতে হলে আপনাদেরকে কিছু বেসিক জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হলো ভিডিওর ডিসক্রিপশন আমি দেখিয়ে দেব। তো এই তো এখানে LRUDF আর একটা ডট চিহ্ন দেখা যাচ্ছে। তো L হলো লেফট, R হলো রাইট, U হলো আপ, D হলো ডাউন, F হলো ফ্রন্ট আর ডটটা হলো ইনভার্স মানে বিপরীত। বেসিক জিনিসটা আমরা বুঝে গেছি। আপনাদেরকে তো একটা জিনিস বলাই হইলো না, তো আমি একটু বলে দিচ্ছি। যেহেতু রাইটটা লেফট, এই জায়গায় লেফট আছে, তার মানে আমাদের এই ডাইন সাইডটা হলো লেফট, রাইট হলো আমাদের ডাইন সাইডটা, ইউ হলো আপ মানে উপরের দিকটা, ডি হলো ডাউন মানে নিচের দিকটা, আর এফ হলো ফ্রন্ট মানে আমাদের বুকের সামনে যে পাশটা আছে ওইটাকে বলা হয় ফ্রন্ট। আর ডট মানে তো বললাম ইনভার্স মানে উল্টো দিকে। তো আমাদের কিউব বার্বটি 3টা লেয়ারে এটাকে সলভ করতে হবে। তো 3টা লেয়ারে সলভ করতে গেলে আমাদের 5টা সূত্র ব্যবহার করতে হবে, তাহলে আমাদের কিউবটা সলভ হবে। তো ফার্স্টে একটা কালার চয়েস করতে হবে। তো আমি একটা সাদা কালার চয়েস করলাম। তো সাদা কালারের বিপরীতে একটা কালার আছে, এটা হলুদ। তো হলুদের চারটা মিডল সাইডে, চারদিকের মিডল সাইডে সাদা কালারটা আনতে হবে। তো আমি ঘুরিয়ে সাদা কালারটা আনছি। তো এটা আপনাদেরকে নিজে থেকে এটাকে ঘুরিয়ে সাদা কালারটাকে আনতে হবে। এই তো আনলাম। তারপর সাদা কালারের যে কালারটা ধরে নেয়, যে এই জায়গায় সাদা কালারের সেটে পিঙ্ক কালার আছে, তার মানে আমাদের মাঝখানে পিঙ্ক কালার আনতে হবে। তো এই তো আমি পিঙ্ক কালার এনে পড়লাম। পিঙ্ক কালার এনে তারপর সাদা, যেহেতু এই জায়গায় সাদা আছে, তো আমরা সাদাটাকে নিয়ে ফেলবো। তো এদের সাদার সাথে সাদাটাকে নিয়ে এসে পড়লাম। তো একইভাবে সবগুলাকে এরকমভাবে ঘুরিয়ে দিব। তো ঘোরানোর পর আমাদেরকে কর্নার মিলাতে হবে। এই তো আমাদের কর্নার মিলাতে হলে আমাদের কালারগুলো আগে দেখতে হবে। তো এই সাইডে ধরেন আমি এই কর্নারটা মিলাবো। তো এই কর্নারটা মিলাতে হলে আমাদের রংটা আগে চয়েস করতে হবে। তো এই জায়গায় ব্লু, রেড আর উপরে হবে সাদা। তো আমাদের ব্লু, রেড এবং সাদা, এই তো এই কর্নারের গড়িটা এই জায়গায়। তো আমরা এই গড়িটাকে এই জায়গায় নিতে হবে। তো এটা আপনাদেরকে নিজে থেকে ঘুরিয়ে নিতে হবে, এটার জন্য আলাদা কোনো সূত্র নেই। তো এই তো মিলে গেছে। তারপর আমাদের একইভাবে আমাদের এই কর্নারটিগুলো মিলাতে হবে। তো কর্নারগুলো মিলিয়ে দিচ্ছে। এই তো মিলে গেছে। আমি যখন ফার্স্টে কিউব বার্বটি সলভ করা শিখেছি, এইভাবেই শিখেছি। তো একইভাবে আমি সবগুলা কর্নার মিলিয়ে দিচ্ছি। এই তো মিলে গেছে। এটার কর্নারটা বিস্তৃত হবে, এই তো এইটার কর্নারটা এই জায়গায়। তো আমাদের একইভাবে সবগুলো কর্নার মিলিয়ে গেছে। একইভাবে এই তো মিলে গেছে আমাদের। তো এই যে প্রথম লেয়ারটা আমাদের কিন্তু মিলে গেছে। সো প্রথম লেয়ারটা যেহেতু মিলে গেছে, তো আমাদের দ্বিতীয় লেয়ারটা আমাদের মিলাতে হবে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, ধরেন এই যে এটার লেয়ারটা দ্বিতীয় লেয়ারটার সাথে মিলে গেছে, কিন্তু এটার উপরে হলুদ কালার আছে, তো মিডিলেও হলুদ কালার, তাহলে এটা চলবে না। তো আমাদের অন্য একটা কালার চয়েস করতে হবে। তো দেখুন পিঙ্কের সাথে পিঙ্কটা মিলেছে, উপরে আছে সবুজ কালার। তো এটা আমাদের মিলানো যাবে। তার মানে আমাদের সবুজ কালারটা হলো আমাদের ডান পাশে। তো আমাদের রাইটের সূত্রটা ইউজ করতে হবে। তো রাইটের সূত্রটা হলো, আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমি রাইটের সূত্রটা আমি প্রয়োগ করছি। ইউ রাইট, ইউ ইনভার্স, রাইট ইনভার্স, ইউ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, ইউ ফ্রন্ট। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা যে ঘোরাবো, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরায় সেদিকেই ঘোরাবো। যে কোনো উপরে যে ডট থাকে মানে ইনভার্স থাকে, তার মানে আমাদের উল্টো দিকে ঘোরাতে হবে। তো এইভাবে আমি সূত্রগুলো প্রয়োগ করছি। তো দেখুন আমাদের কিন্তু ঘড়িটা কিন্তু মিলে গেছে।
সো আমরা অন্য একটি কালার দেখলাম। তো এই তো এই কালারটাও মিলে আছে। তো এই কালারটাও আমাদের ডান হাতের সূত্রটাই পড়লো। তো ইউ রাইট ইউ ইনভার্স, রাইট ইনভার্স, ইউ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, ইউ ইনভার্স, ফ্রন্ট, এফ। এই তো এলিয়ারটা মিলে গেছে, এলিয়ারটা মিলে গেছে, এলিয়ারটা মিলে গেছে। ওইভাবে করে আমাদের সবগুলো মিলাতে হবে। সো আমাদের দুটি লেয়ার মিলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দুটি করে লেয়ার মিলে গেছে। সূত্রটা মানে হলুদ কালারটাকে কিভাবে আমরা যোগ চিহ্ন করতে পারবো। তো আমাদের প্লাসের সূত্রটা ইউজ করতে হবে। তো প্লাসের সূত্রটা ইউজ করার আগে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যেই পাশে হলুদ চিহ্ন থাকবে সেই পাশটাকে আমাদের ফ্রন্ট ধরতে হবে। তো আমাদের হলুদ চিহ্নটা হচ্ছে মিডল, এই তো এই মাঝখানে যে সাইডের মাঝখানে হলুদ চিহ্ন আছে, তো এটাকে আমরা ফ্রন্ট ধরবো, মানে আমাদের সরাসরি। তো ফ্রন্ট ধরে তো আমাদের প্লাসের সূত্রটা ইউজ করতে হবে। তো প্লাসের সূত্রটা হচ্ছে এফ রাইট ইউ, রাইট ইনভার্স, ইউ ইনভার্স, এফ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি প্লাসের সূত্রটা প্রয়োগ করার পর থেকে প্লাস হয়ে গেছে। তো প্লাস হয়ে যাওয়ার পর আমাদের একটা জিনিস আমি দেখতে হবে যে মেডেলের কোডটা মিলছে কিনা। তো এটা মিলে নেই, এটা মিলে নেই, এই যে এটা মিলছে, এটাও মিলছে। তার মানে যে দুইটা মিলছে আর দুইটা মিলে নেই, তার মানে এটা সবার ক্ষেত্রেই হয়। যে যেটা মিলছে এটা একটা আমার হাতের বাম পাশে, একটা উল্টো দিকে রাখতে হবে। তো যে দুইটা মিলে না, এটা একটা হলো আমার ফ্রন্টে, একটা হলো রাইটে। তো এখন মেডেলের সূত্র প্রয়োগ করতে হবে। তো এই তো উপরে ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন, তো প্রয়োগ করলাম রাইট ইউ ইনভার্স, ইউ ইনভার্স, রাইট ইনভার্স, ইউ ইনভার্স, রাইট ইউ ইনভার্স, রাইট ইনভার্স, ইউ ইনভার্স। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই তো মিলে গেছে। তো এখন আমাদের কর্নার মিলাতে হবে। তো আমরা আগে দেখব কর্নারটা। তো ধরেন আমরা এই কর্নারটা মিলাবো। কর্নারটা মিলাতে গেলে আমাদের ব্লু, পিঙ্ক আর হলো হলুদ। তো হলুদ কর্নারটা এই জায়গায়, কিন্তু এই জায়গার কোডটা মিলছে, কিন্তু একটু উল্টো পাল্টা হয়েছে। কিন্তু এটাকে আমাদের ফিনিশিং সূত্রটা প্রয়োগ করলে এটা ঠিকমতো মিলে যাবে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আমরা দেখবো বাকিগুলো মিলেছে কিনা। তো বাকিগুলো মিলে নেই। তো যেটা মিলছে সেটা আমাদের ফ্রন্টের হাতের ডান পাশে রাখতে হবে। তো ডান পাশে রেখে আমরা এই কর্নারের সূত্র প্রয়োগ করব। তো কর্নারের সূত্রটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এই কর্নারের সূত্রটা প্রয়োগ করলাম। লেফট ইনভার্স ইউ, রাইট ইউ ইনভার্স, লেফট ইউ, রাইট ইনভার্স, ইউ ইনভার্স। সো একটা কর্নার আছে যেটা সম্পূর্ণভাবে মিলে গেছে, আর বাকি যে তিনটা কর্নার সেগুলো এখন উল্টো পাল্টো হয়েছে, কিন্তু মিলে গেছে কিন্তু উল্টো পাল্টো হয়েছে। তো এটাকে আমরা ফিনিশিং সূত্রটা অবলম্বন করব। তো ফিনিশিং সূত্রটা এই যে, তো ফিনিশিং সূত্রটা আমরা দিলাম রাইট ইনভার্স। আপনারা তো অবশ্যই জানেন যে ইনভার্স মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে। তো রাইট ইনভার্স দিলাম, এর মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে। তো এই তো উল্টো দিকে দিলাম ডাউন ইনভার্স, তারপর হবে রাইট, তারপর হবে ডাউন, আবার রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন, রাইট ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স। এটা বোধহয় মিলে গেছে, জাস্ট একটা বাকি আছে। দেখুন এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা মিলে গেছে। তো আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এটা মিলে গেছে। তো আপনারা এই সূত্রগুলো অবশ্যই অবলম্বন করে এটা মিলাতে পারেন। তো
মিলিয়ে অবশ্যই আমাকে বলবেন। আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন যে কিউব বার্সটা মিলে গেছে। সো আপনাদের যদি কিউব বার্সটা মিলাতে কোনো প্রবলেম হয় তো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি একজন নতুন ইউটিউবার, আপনাদের ছাড়া আমি কখনো উপরে উঠতে পারবো না। আপনারা আমাকে সাহায্য করলে আমি অবশ্যই উপরে উঠতে পারবো। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।